টেন্স, এই কারণে। পরবর্তী সেন্টেন্স, হি ওয়াজ স্লিপিং অন দ্য বেড অ্যাট মিডনাইট। হি ওয়াজ স্লিপিং অন দ্য বেড অ্যাট মিডনাইট, অর্থাৎ মধ্যরাতে সে খাটের উপরেই ঘুমিয়েছিল। মধ্যরাতে সে খাটের উপরেই ঘুমিয়েছিল। এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীতের কথা বুঝিয়েছে, এবং আমরা এখানে ওয়াজ ব্যবহার করছি কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। স্লিপ হচ্ছে বেস ফ্রম ভার্বের, এবং যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস এই কারণে আমরা আইএনজি যুক্ত করেছি। পরবর্তীতে যে অন কথাটা আছে, অন যে প্রিপোজিশনটা ইউজ করেছি সেটা দ্বারা উপরে নির্দেশ করতেছে, অন দ্য বেড, অর্থাৎ সে বেডের উপরে ঘুরেছিল। এখানে অ্যাট কথাটা নির্দেশ করেছে কিসের জন্য? নির্দিষ্ট সময়ের, এই কারণে মিডনাইট। মিডনাইট মানে মধ্যরাত, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় নির্দেশ করেছে, এই কারণে আমরা এখানে অ্যাট কথাটা ব্যবহার করছি। নেক্সট সেন্টেন্স ইজ, we were studying in the library for the exam. We were studying in the library for the এক্সাম। এখানে আমরা ওয়্যার কজ যে অক্সিলিয়ারি ভার্বটা ইউজ করেছি এটা অবশ্যই আমরা বুঝতে পারছি এটা সাবজেক্ট প্লুরাল, এই কারণে। এবং স্টাডি অর্থ হচ্ছে পড়াশোনা করা, যেহেতু আমরা এটা পাস্ট কন্টিনিউয়াসে আছি তাই অবশ্যই আইএনজি ইউজ করব। এবং আমরা পড়াশোনা করতেছিলাম লাইব্রেরিতে বসে, এই কারণে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করেছি, কারণ লাইব্রেরির ভিতরে মধ্যার্থে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি। এবং কিসের জন্য আমরা পড়াশোনা করছিলাম? ফর দ্য এক্সাম, অর্থাৎ এক্সামের জন্য। এখানে প্রিপোজিশনটা অবশ্যই জন্যের জন্য, অর্থাৎ আমরা এই প্রিপোজিশনগুলো ইউজের মাধ্যমে সেন্টেন্সটাকে আর একটু বড় করতেছি। পরবর্তীতে যে সেন্টেন্সটা সেটা হচ্ছে, the children were running around the house after the rain. Around the house after the rain. বৃষ্টির পরে শিশুরা বাড়ির আশেপাশেই খেলাধুলা করেছিল। বাড়ির আশেপাশেই খেলাধুলা করেছিল। সেম ভাবে এখানে এটা হচ্ছে সাবজেক্ট দ্য চিলড্রেন। দ্য চিলড্রেন বলতে সম্পূর্ণ চিলড্রেন জাতিকে বোঝায়, অর্থাৎ প্লুরাল। এই কারণে আমরা এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ না ব্যবহার করে ওয়্যার ব্যবহার করেছি। এবং বেস ফর্ম হচ্ছে রান। রানের যেহেতু আমরা কন্টিনিউয়াস আছি এই কারণে এখানে আমরা রান